নমস্কার বন্ধুরা, চন্দনা রান্নাঘরে স্বাগত। দেখুন, চলে আসলাম চন্দনা রান্নাঘরে আপনাদের নতুন রেসিপি নিয়ে। অবশ্য এই রেসিপি আমি এর আগেও দেখিয়েছি, কিন্তু আজকে ঘরোয়া রেসিপিটা দেখাচ্ছি। মটর পনির। হ্যাঁ, দেখেছেন এই পনির 200 গ্রাম মাদার ডেয়ারির কেটে নিয়েছি। পনির কড়াইশুঁটি ছুলে নিয়েছি, গ্রিন পিস এটা এক বাটি। 2টো আলু দিয়েছি, কিছু কাজু বাদাম কাজু বাদাম পেস্ট করে নেব। এটা কাঁচা লঙ্কা, রসুন আর আদা 1 ইঞ্চি বেটে নেব। একটা পেঁয়াজ পেস্ট করে নেব, একটা পেঁয়াজ ভেজে নেব। এটা টমেটো সস আমার বাড়িতে তৈরি করা, এতটা দেবো না, অবশ্য 2 চামচ দেবো, টেবিল চামচের 2 চামচ দেবো। আর চিনি, এটা জিরে গুঁড়ো, এটা মৌরি গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা শুকনো লঙ্কা গুঁড়ো। হয়ে গেল। আর কি বাকি থাকলো? নামানোর সময় দেবো কসুরি মেথি, এটা একটু গরম করে গুঁড়ো করে দিয়ে দেবো, আর লবণ হলুদ। এই দিয়ে আমার আজকে রান্না। হ্যাঁ, আচ্ছা, আমি স্টার্ট করছি। রান্নাটা করবো সাদা তেল দিয়ে। হ্যাঁ, পনিরটাকে অবশ্যই আমি একটু ভেজে নেব, কড়াইশুঁটিটাও সেদ্ধ করে নেব, কিন্তু আলু সেদ্ধ করছি না, আলু ডাইরেক্টই আমি ছেড়ে দেব। এবার আমি স্টার্ট করছি। চাটুটা আমি জাস্ট গরম করে এই কসুরি মেথিটা রেখে দেবো। হ্যাঁ, নামানোর যখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন এই গুঁড়োটা আমি ছড়িয়ে দেবো। সামান্য গরম হবে, বেশি চাটুটা গরম করা হবে না। দেখুন এরকম গুঁড়ো হয়ে যাবে। হ্যাঁ, ঠিক এইটুকু গরম হবে। হ্যাঁ, আচ্ছা, এইবার আমি উনুনে দেখুন এই যে জল চড়িয়ে দিলাম, এর মধ্যে আমি একটু লবণ ফেলে দেব। কড়াইশুঁটিটাকে সেদ্ধ করে নেব, তার জন্য আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এই জলটা টকবক করে ফুটবে, তখন আমি কড়াইশুঁটিটা ছেড়ে দেবো। আর এর মধ্যে আমি পনির ভেজে ওই জলেও চুবিয়ে রাখবো। আপনারা প্রসেসগুলো ধীরে ধীরে লক্ষ্য করবেন আমি কিভাবে করছি। দেখুন, কড়াতে তেল বসিয়ে দিয়েছি, একটু সামান্য নুনের ছিটা দিয়ে আমি এই পনিরগুলো এপিট ওপিট করে তুলে নেব। হ্যাঁ, ঠিক পনিরগুলো এপিট ওপিট করে তুলে নেব। সামান্য একটু পনির ভাজলে পনিরের তেলও তৈরি হয়ে যায়, আর তেলটার সুগন্ধও বেরোয়, আর খেতেও ভালো লাগে। হ্যাঁ, একটু সামান্য এই পিঠ ওই পিঠ করে পনিরটা ভাজা হবে। হ্যাঁ, আপনারা যদি পনির ভাজতে খুব কষ্ট হয় তাহলে আপনারা কাজ করবেন, এই কড়াটাকে খুব গরম করে নিয়ে, হ্যাঁ, যদি কেউ হয়তো কম ভাজা খায়, বেশি ভাজলে পনির ছিবড়ে লাগে, সেই জন্য একটু কম এপিট ওপিট করে নিয়ে তেলটাকে তৈরি করার জন্য, পনিরের তেল তৈরি করার জন্য এটা পনিরটা এপিট ওপিট করে নিতে হবে। ঠিক এইরকম দেখছেন, একটু হালকা সাদা থাকবে, হ্যাঁ, ব্রাউন কালার একটু সামান্য হবে। আমি কিন্তু এইবার পনিরগুলো সব তুলে নেব। হ্যাঁ, দেখুন আমি তুলে নিচ্ছি। ঠিক এরকম পনিরগুলো তুলে নিলাম। এদিকে জলটা গরম হোক, আমি এর মধ্যে এখন কি দেব? এই যে দেখুন ঝিরিঝিরি করে পেঁয়াজ এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর এর মধ্যে দেব আলুটা এখন আস্তে আস্তে ভাজা হবে, পেঁয়াজের সাথে আলুটা আস্তে আস্তে ভাজা হবে। হ্যাঁ, দেখছেন এই আলুটা সামান্য একটু লবণ দিয়ে আস্তে আস্তে ভাজা হবে। হ্যাঁ, ভাজা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে জল ফুটে গেছে, হ্যাঁ, জল দেখছেন টবক করে ফুটেছে। তাহলে কি করব? এই যে পনিরটা রাখলাম, পনিরের মধ্যে এই হাফ জল আমি দিয়ে দিলাম, কারণ এই জলটাই আমি এই তরকারিটার মধ্যে দিয়ে দেব। আর এইবার এই কড়াইশুঁটিগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এটা টকবক করে ফুটলে আমি ছেঁকে নেব। এটা ফুটবে এখন। হ্যাঁ, 5 মিনিট ফুটবে। এইবার এটা ভাজা হোক,
আস্তে আছে ধীরে ধীরে এটা লাল করে আলুটাকে ভাজতে হবে। ততক্ষণ আমি কি করব, আমি এটা ঢেকে দেব। আর এবার মশলা করে নেব। এবার আমি মশলা করছি। দেখুন, দুটো কাঁচা লঙ্কা দিলাম, 1 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি, দেখছেন, 6 পিস রসুন দিলাম, আর একটা পেঁয়াজ ঝিরি করে না কেটে একটু মোটা করে কেটে নিয়েছি, এটা পেস্ট হবে। হ্যাঁ, জল ছাড়া কিন্তু পেস্ট হবে। হ্যাঁ, এবার আমি এটা পেস্ট করে নেব। এসে গেলাম বন্ধুরা, দেখুন এর মধ্যে পেস্ট হয়ে গেছে। আপনাদের এই পেস্ট দেখাতে গিয়ে অলরেডি আমার ক্যামেরা আবার অফ হয়ে গেছিলো। ঠিক আছে, আমি আবার শুরু করছি। আচ্ছা, এই পেস্ট হয়ে গেছে। এখন দেখুন, এই যে এইটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ছেঁকে নিলাম। হ্যাঁ, ছেঁকে নিলাম। এইবার আমার এই আলুটাও ভাজা হয়ে গেছে, দেখছেন, লাল ভাজা হয়ে গেছে। এইবার আমি একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমেই আমি এই যে পেস্ট করেছি, এই আদা রসুন ও পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দেখুন, আর এই পেস্টটার মধ্যেই আমি এই যে কাজু বাদাম দেখছেন, কাজু বাদামটা পেস্ট করে নেব। হ্যাঁ, তার আগে আমি একটু লবণ দেব, একটু হলুদ দেব। হলুদের পরিমাণটা আমি কম দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, চিনি। এটা দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করব। হ্যাঁ, আঁচটা কিন্তু ছোট থাকবে। হ্যাঁ, আঁচটা ছোট থাকবে। এবার আমি এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিব, দিয়ে এটা একটু কষাবো। হ্যাঁ, কড়াইশুঁটি দিয়ে একটা সুন্দর করে এটা কষানো হবে। হ্যাঁ, আমি যে কড়াইশুঁটির জলটা রেখেছি, হ্যাঁ, এই জলটা কিন্তু আমি দেব না। হ্যাঁ, এটা ফেলে দেব। এইটা কষানো হলে আমি অল্প আঁচে ধীরে ধীরে এবার আমি কষিয়ে তারপরে জল দেব। পরে পনির ও গরম মশলা দেবো, কসুরি মেথি দেবো, কাজু বাদাম বাটা দেবো। কাজু বাদাম বাটা আমি এটা কষানো হলে তারপরে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি খুলে দিলাম। আমি দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এইবার আমি দেখুন এই যে কাজু বাদাম বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা কাঁচে কাঁচে ধুয়ে জল দিয়ে দেবো। হ্যাঁ, এবার এই যে পনিরের জলটা ছিল, এটা দিয়ে আমি ধুয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার দেব আমার বাড়িতে তৈরি করা 2 চামচ টমেটো সস। 3 চামচ দিয়ে দিলাম, টকটক ভালো লাগে খেতে। এবার জল দিয়ে দিলাম এবং সমস্ত পনিরও দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার এটা আমি ঢেকে দেব, একটু ফুটবে, তারপরে কসুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 3-4 মিনিট বাদে আমি ফিরে আসলাম। ফিরে এসে দেখুন কেমন সুন্দর হয়েছে রান্নাটা। আচ্ছা, এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর কসুরি মেথি একটু ছড়িয়ে দিলাম। হ্যাঁ, দেখছেন, এই হয়ে গেল আমার মটর পনির। হ্যাঁ, এবার আমি অফ করে দিলাম, একটু ঢেকে রাখলাম। হ্যাঁ, 2 মিনিট বাদে আমি সার্ভ করে আপনাদের
দেখাচ্ছি। দেখুন গ্যাস কিন্তু অফ করে দিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু এটা ফুটছে, দেখবেন, দেখুন এরকম ফুটছে। হ্যাঁ, গ্যাস অফ করে দিয়েছি। তো এই কড়াইটা যখন ঠান্ডা হবে, একটু ঠান্ডা হবে, তখন আমি বেলে দেখাবো, কারণ এই গরমে এটা আরও সুন্দর মজে যাবে, পনিরগুলো আলুগুলো সুসিদ্ধ হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। আমি বেলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে মটর পনির। হ্যাঁ, আমি আপনাদের বেলে দেখাচ্ছি। দেখুন দেখুন, এবার বলুন ভালো হয়েছে তো? আচ্ছা, আমি নিজেই টেস্ট করছি। হ্যাঁ, ওকে বন্ধুরা, সব ঠিক আছে। আপনারা এভাবে সবার মুখে তুলে দেবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার দিয়ে বলবেন কেমন হয়েছে। হ্যাঁ, ওকে বন্ধুরা, আজকের মতো রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে ছেড়ে যাবেন না। যারা আমার ভিডিওতে মানে লাইক কমেন্ট শেয়ার করেন, আশা করি আরও বেশি করে করবেন। যারা নতুন দেখছেন তাদেরকে আমার অশেষ মানে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সবার জন্য প্রীতি শুভেচ্ছা রইল। ভালো থাকবেন বন্ধুরা, রাখছি। হ্যাঁ।